নমস্কার, এডি ট্রেডার্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2024 নতুন বছরে উইশ ইউ অল এ ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার। দেখুন, একটা শেয়ার নিয়ে আমরা আলোচনা এই জন্য করি যে শেয়ারটার ব্যাপারে আমরা না জেনে যদি ইনভেস্ট করতে যাই তাহলে কিন্তু আমরা লস খেয়ে যাব। তো তার জন্য আমরা আগে সেই শেয়ারটার ব্যাপারে খুব ভালো করে জেনে নেব যে এই শেয়ারটা কত দূর যেতে পারে। আমি যদি এই শেয়ারটা 5 বছর হোল্ড করি বা 2 বছর হোল্ড করি বা 10 বছর হোল্ড করি, এই শেয়ারটা আমাকে কতটা রিটার্ন দেবে এবং এই শেয়ারটার প্রসপেক্ট আছে কি না। আমি শেয়ার কিনলাম, তারপরে শেয়ার মার্কেটে এই শেয়ারটা নিচে নেমে গেল, আপনি মাথায় হাত দিয়ে বসে থাকলেন, শেয়ারটা আর এগোলো না, আপনার টাকা লস হয়ে গেল। তো সেইভাবে তো শেয়ার মার্কেটে বাঙালিরা আজকে লস খাচ্ছে। সেই জন্যই আজকে এই ডিটেলসে একটু আলোচনা করা এবং আপনাদের যাতে আপনারা কিছু পয়সা করতে পারেন। বিশ্বাস করুন, আপনারা যদি ঠিকভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাহলে কোটি কোটি টাকা আছে যেগুলো আপনার হাতের সামনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনারা নিতে পারছেন না। তার কারণ আপনারা জানেন না কখন শেয়ার মার্কেটে আপনার এন্ট্রি হওয়া উচিত, কখন আপনি জিনিসটা কিনবেন, তার প্রসপেক্টটা কী, ভবিষ্যৎটা কী, বা পাস্ট পারফরমেন্স কী আছে, এর সাথে কাদের কাদের টাই আপ করা আছে, এগুলো যদি আপনারা না জানেন তাহলে আপনি কিন্তু পয়সা করতে পারবেন না। আপনি ওই দাঁড়িয়ে থাকবেন একটা শেয়ার কিনে, তারপরে শেয়ারটা বেড়েই যাচ্ছে, আপনি অ্যাভারেজও করতে পারলেন না, বেশি প্রফিটও পেলেন না, একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। আপনাকে শেয়ারটা সম্বন্ধে জানতে হবে এবং অল্প অল্প ইনভেস্ট করতে হবে। আপনি যদি একবারে 100 শেয়ার 500 শেয়ার অ্যাকর্ডিং টু ইয়োর ক্যাপাসিটি আপনি কিনে নিলেন, তারপরে যখন শেয়ারটা নামলো, যে টাইমটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি শেয়ারটা নামা মাত্রই আপনি সেটাকে অ্যাভারেজ করবেন, তখন আপনার হাতে টাকা থাকলো না, আপনি কি করবেন তখন? শেয়ারটা ওখানেই পড়ে থাকলো, আবার শেয়ারটা বেড়ে গেল, তাহলে আপনি অ্যাভারেজ করতে পারলেন না, আপনি প্রফিটও করতে পারলেন না ভবিষ্যতে। তাই অ্যাভারেজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই আপনার কি করতে হবে, আপনাকে এই ডেলিভারিতে রেখে দিতে হবে। ডেলিভারিতে আপনাকে প্রত্যেক দিন আপনি শেয়ার মার্কেট দেখলেন, আপনি যদি এখান থেকে টাকা করতে চান তাহলে প্রত্যেক বছর যদি দ্বিগুণ করতে চান আপনার টাকা, তাহলে কিন্তু আপনাকে শেয়ার মার্কেটটা অবজার্ভ করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, খাটতে হবে, তবেই আপনি পয়সার মুখ দেখতে পারবেন। না হলে কখনোই পারবেন না। যে একটা শেয়ার আমি হট করে 200 শেয়ার কিনে নিলাম, 300 শেয়ার কিনে নিলাম, তারপরে আবার শেয়ারটা পড়ে গেল, শেয়ারটা পড়ে যাওয়ার পরে দেখা গেল যে সেটা আমার কাছে টাকা নেই, আমি কিনতে পারবো না। তো এই ধরনের জিনিস কিন্তু ভালো না। তাই আপনাদেরকে বলি যে একটুখানি ধৈর্য ধরবেন। শেয়ার মার্কেটে ধৈর্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাকআপে কিছু পয়সা এবং আপনার সঠিক ডিসিশন, এটাই কিন্তু আপনার গোল হওয়া উচিত। তবেই আপনি প্রচুর কোটি কোটি টাকার অধিকারী হতে পারবেন। আজকে যে শেয়ারটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে রতন ইন্ডিয়া গ্রুপের শেয়ার। এর মধ্যে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ, রতন ইন্ডিয়া পাওয়ার, এই দুটো শেয়ারই আছে। এর ব্যাপারে আমরা আলোচনা করব এবং এই শেয়ার কতটা ভ্যালুয়েবল হতে পারে ভবিষ্যতে, সেই বিষয় নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব। রতন ইন্ডিয়া গ্রুপ, এই কোম্পানিটি অবস্থিত হচ্ছে দিল্লিতে এবং এই কোম্পানির আসল ব্যবসার দিকগুলো হলো ইলেকট্রিক মোবিলিটি, পাওয়ার সেক্টর আর রিনিউয়েবল এনার্জি। এদের পুরো অ্যাসেট হচ্ছে প্রায় ধরুন $2.7 বিলিয়ন, এবং এরা নিজেদের যে ফ্যাক্টরিটা বা যেখানে পাওয়ার প্রজেক্টটা বানিয়েছে বা কাজ চালাচ্ছে, সেই জায়গাটার এরিয়াটা হচ্ছে 3235 একর। তাহলে বুঝতে পারছেন যে এরা কত টাকা ইনভেস্ট করে একটা কোম্পানি চালাতে যাচ্ছে এবং তার ভবিষ্যৎ আরও এগোবে, সেটাও এই কোম্পানি থেকে আমরা আশা করতে পারি। এই কোম্পানিটির একটি থার্মাল পাওয়ার প্রজেক্ট হচ্ছে অমরাবতী থার্মাল পাওয়ার প্রজেক্ট, আর একটা নাসিক থার্মাল পাওয়ার প্রজেক্ট। অমরাবতী কোল ইন্ডিয়ার সাথে এরা টাই আপ করেছে, মানে কয়লার সাহায্য নিয়েই ভবিষ্যতে তৈরি করা হবে, যার জন্য কোল ইন্ডিয়া লিমিটেড কোম্পানির সাথেও এরা টাই আপ করেছে এবং আরেকটা ক্ষেত্রে রেলের সাথেও এরা টাই আপ করেছে। তাহলে বুঝতে পারছেন যে রেলের সাথে কোল ইন্ডিয়ার সাথে কারা টাই আপ করে, বা ওনারা মানে কোল ইন্ডিয়া লিমিটেড বা রেল কার কার সাথে টাই আপ করবে। তারা তো এমন একটা কোম্পানির সাথে টাই আপ করতে যাবে যেই কোম্পানি ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং মাল্টিব্যাগার কোম্পানি, সেই কোম্পানির উপরই বেস করে ওনারা রেল বা কোল তারা এগোবেন। নাহলে কিন্তু এরা কোনো দিনই একটা যে সে কোম্পানি বাজারে এসে গেল তার সাথে টাই আপ করবো,
তাই সেটার উপর বেস করে আমরাও কিন্তু রতন ইন্ডিয়া গ্রুপের উপরে ভরসা করতে পারি। তো সেই অ্যানালিসিসের ওপরেই আমরা আসছি। এবার কোল ইন্ডিয়ার কয়লা, যেটা ওদের ভবিষ্যতে মানে এদের কয়লার সাহায্যে এরা থার্মাল পাওয়ারের কাজ করবে। আরেকটা হচ্ছে রেলের অনেক প্রজেক্টে এনারা পাওয়ার সেক্টর, বা আরেকটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, সেটার ব্যাপারেও এনারা ব্যবসায় নামছেন। এদের মেইন উদ্দেশ্য হলো ইলেকট্রিক মোবিলিটি, বা বলতে পারেন ইলেকট্রিক ভেহিকেলসের ওপর ব্যবসা। আপনারা নিশ্চয়ই রিভল্ট বাইকের কথা শুনেছেন, কেননা ইলেকট্রিক স্কুটি নিয়ে আমরা আগাগোড়াই দেখে আসছি কয়েক বছর ধরে, যে ইলেকট্রিক স্কুটি নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে বা মানুষ খুব ভরসা করছেন। কিন্তু অনেকেই চাইছিলেন যে একটা ইলেকট্রিক বাইক হোক, কারণ ইলেকট্রিক বাইক হলে সেটা যেটা মানে 10 টাকায় আপনি 200 কিলোমিটার বা 180 কিলোমিটার চলে যেতে পারেন, যেখানে আপনার 3 লিটার 4 লিটার পেট্রোল লাগবে, যার কস্ট অনেক বেশি। তো ইলেকট্রিক বাইকে একটা রেভলিউশন এনেছে আমাদের এই রিভল্ট বাইক। অনেকে চড়েন, অনেকে জানেন, অনেকে হয়তো আমার কাছে প্রথম শুনছেন। এই ইলেকট্রিক বাইক দেশের প্রথম ইলেকট্রিক বাইক, যেটা এই কোম্পানি তৈরি করছে এবং করে আসছেন অনেক বছর ধরে। বাইক সেগমেন্টে 7% মার্কেট শেয়ার নিয়ে এসেছে এই রিভল্ট বাইক। 7% মার্কেট শেয়ার মানে বুঝতে পারছেন যে 140-45 কোটি মানুষের দেশ, সেখানে 7% একটা ভেহিকেলের মার্কেট ধরে রাখা মানে সেখানে সেই বাইকের কতটা চাহিদা বা ডিমান্ড আছে। কারণ একটা বাইক আজকে চাইলে আপনি আজকেই কিনতে পারবেন না, আপনাকে তার জন্য একটু ওয়েট করতে হবে। ওয়েট করে একটা বাইক আপনি বুক করবেন, বুক করে সেই বাইকটা আপনি হয়তো পাবেন 2 মাস কি 3 মাস কি 4 মাস। আর এই বাইকের প্রচণ্ড ডিমান্ড, যার জন্যই তো আপনাকে 3 মাস 4 মাস হোল্ড করতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে একটা বাইক পাওয়ার জন্য। এবং এর বাইকের ফিডব্যাকও ভালো, আপনারা ইউটিউবেও দেখতে পারেন রিভল্ট বাইক। তাই যে কোম্পানি তৈরি করছে সেটা হচ্ছে রতন ইন্ডিয়া গ্রুপ। তাই ইভি সেক্টরে ভবিষ্যৎ আজকে প্রচণ্ড উজ্জ্বল। আজকে রিসোর্সের অভাবে আজকে ইভি সেক্টরের উপর ডিপেন্ড করতেই হবে পুরো দুনিয়াকে। তো সেই সেক্টরে যারা যারা কাজ করবে তাদের উপর ভরসা করতেই হবে, এবং এরাই আমাদের ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন দেবে। তাই আপনাদেরকে বলছি এই গ্রুপটারা, আপনার এই রতন ইন্ডিয়া গ্রুপের ব্যাপারে আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন। এই ইলেকট্রিক ভেহিকেলসের বিজনেস এই কোম্পানি প্রায় 150 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। পাওয়ার বিজনেসে এই কোম্পানি 22% স্টেক আছে। দেখুন, এই ইলেকট্রিক গাড়ি কেনার ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল। ইলেকট্রিক ভেহিকেল ছাড়া যেহেতু রিসোর্স আমাদের কমে যাচ্ছে, ডিমান্ড বেড়ে যাচ্ছে, সেখানে আমাদের ইলেকট্রিক ভেহিকেলের ওপরে ডিপেন্ড করতেই হবে, এর কোনো অল্টারনেটিভ নেই। এবং আরেকটা দিক হচ্ছে পলিউশনটা কন্ট্রোল হয়, যেটা গভর্নমেন্ট সবসময় আমাদেরকে সতর্ক করে আসছেন, বা আমরা দেখছি বা আমরা বাস্তবে আমরা ফিল করছি যে পলিউশন কতটা আমাদের লাইফ এফেক্ট করছে। তাই ইলেকট্রিক ভেহিকেলের ডিমান্ড দিন দিন বেড়ে যাচ্ছে। আপনারা জানেন কি না জানি না, এই ইভি গাড়ি কিনলে মাত্র 5% জিএসটি দিতে হয়, যেখানে একটা পেট্রোল বা ডিজেল গাড়ি কিনতে গেলে আপনাকে 28% জিএসটি দিতে হয়। তাহলে কতগুলো টাকা আপনাকে এক্সট্রা দিতে হচ্ছে একটা পেট্রোল বা ডিজেল গাড়ি কিনতে গেলে। তাহলে আমি এক্সট্রা টাকা দিয়ে সেই গাড়ি নিতে যাব কেন, যেখানে আমার 5% জিএসটি দিলেই হবে। প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট, বেঙ্গল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট এরাও অনেক সুবিধা দিচ্ছে, অনেক সাবসিডি দিচ্ছে, যাতে করে মানুষ এই ইভির দিকে ঝুঁকতে পারে। তো এই জন্যই বলছি যে এই শেয়ারটার ব্যাপারে আপনারা অবশ্যই একটু চিন্তাভাবনা করছেন। আজকে এই শেয়ারটা একটু অল্প উঠছে, অল্প নামছে, কিন্তু হঠাৎ করে দেখবেন হয়তো 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এরকম আইআরএফসির মতো বসে আছে, হঠাৎ করে এমনভাবে তীরটা মেরে দিল ওপর দিকে, তখন আপনার হাতে পয়সা নেই, আপনি বুঝতেও পারছেন না এটা কেন কিনলাম না, ওপরে গিয়ে কিনলে আপনি লস করবেন। তাই এই শেয়ারটাকে একটুখানি ভালো করে জানুন, ফান্ডামেন্টালগুলো জানুন, তারপরে চিন্তা করুন যে এই শেয়ারটা কি আমি নেব বা নেওয়া উচিত। এই ইলেকট্রিক গাড়িতে সরকার ইনসেন্টিভও দেয়, মানে যারা যারা ইলেকট্রিক গাড়ি কিনতে চাইছেন তারা কিন্তু ইনসেন্টিভ পায়। তো সরকার এই জন্য ইনসেন্টিভ দেয় যাতে করে পাবলিক একটু এনকারেজ হয়ে ইলেকট্রিক ভেহিকেলের দিকে ঝোঁকে। তো ইলেকট্রিক ভেহিকেলের যত সেল হবে, যত ডিমান্ড বাড়বে, তত শেয়ারের দাম বাড়বে। শেয়ারের দাম বাড়লে আপনার যারা যারা এই শেয়ারটা হোল্ড করছেন তারা প্রফিট পাবে। মানে একটা সিম্পল ফর্মুলা। তাই
এই শেয়ারটা কিন্তু ভবিষ্যতে একটা মাল্টি ব্যাগার কোম্পানি। এর দ্বারা বিদেশে ড্রোনের সাহায্যে ওষুধ এবং ডেলিভারি দেওয়া হয়। সেটা হচ্ছে, আমরা ড্রোনের কথা বলছি। মানে এদের সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে ম্যাটারনেট, যেটা একটি এরিয়াল ভেহিকেল ইউএভি টেকনোলজি, যেটা এই বিদেশে যেটা করে যে ড্রোনের সাহায্যে আমাদের যেমন হোম ডেলিভারিতে আপনার ওষুধ আসছে, খাবার আসছে, সবজি আসছে, বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যা যা জিনিস আপনি অর্ডার করছেন সেগুলো আসছে, সেটা মানুষ দিয়ে যাচ্ছে। কিন্তু বিদেশে সেটা কি হচ্ছে, ড্রোনের সাহায্যে আপনার বাড়িতে ওষুধ, এবং টাইম টু টাইম ম্যানেজমেন্টটা ওরা প্রচণ্ডভাবে হেল্প করে। যেমন একটা ড্রোন যেহেতু আকাশপথে আসছে, তার কোনো জ্যাম নেই, কিছু নেই, এবং খুব ইজিলি সেটা আপনার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ওষুধ আসছে, খাবার দাবার আসছে, সবজি আসছে, আপনার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা, এবং এর ডিমান্ডটা দিন দিন বেড়ে যাচ্ছে। এই ড্রোনের ডিমান্ড বিভিন্ন ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। আমাদের যে ডিফেন্স সেক্টর আছে সেখানেও কিন্তু ড্রোনের ডিমান্ড প্রচুর। তাই ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে এই কোম্পানি টাই আপ করাতে এই কোম্পানির কিন্তু ডিমান্ড অনেক বাড়বে, এবং ভবিষ্যতে আগামী 5 বছরে আপনারা 3 থেকে 4 গুণ রিটার্ন এর থেকে পাবেনই। এটা আপনাদেরকে আমি গ্যারান্টি হিসেবে বলতে পারি। কিন্তু আপনাকে ধৈর্য ধরে হোল্ড করতে হবে, এবং এই যে চ্যানেলে আমরা কথাগুলো বলছি, এটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি আপনাদের শুনতে হবে, তবেই আপনি একটা ডিসিশনে আসতে পারবেন। নাহলে কিন্তু মাঝখানে আপনি যদি স্কিপ করেন, তাহলে কিন্তু কোনো আপনার লাভ হবে না, আপনি বুঝতেও পারবেন না। তাই প্রথম থেকে শেষ অবধি আপনি শুনবেন এবং দেখবেন এই শেয়ারটা ইন ফিউচারে কিন্তু একটা মাল্টি ব্যাগার হতে চলেছে। এর ফান্ডামেন্টালসে দিয়ে যে মানে প্রোমোটার হোল্ডিং যে আছে এই কোম্পানি, সেটা হচ্ছে 74.86%। প্রোমোটার তখনই হোল্ড করে থাকে কোনো কোম্পানির শেয়ার যখন সেই শেয়ারের অনেক ডিমান্ড থাকে বা সেই শেয়ারের ভবিষ্যৎ খুব ভালো থাকে। তাই প্রোমোটার, বুঝতে পারছেন, 74.86 মানে প্রোমোটার হোল্ড করে আছে, তারা এর একটা ভবিষ্যৎ দেখে রেখেছেন। এবং এর সাথে সাথে এই রতন পাওয়ার যেটা আছে সেখানেও এই প্রোমোটার হোল্ডিং আছে প্রায় 48%। তার মানে আমরা এই পুরো ব্যাপারটা থেকে যে জিসটা পাই সেটা হচ্ছে রতন ইন্ডিয়া গ্রুপের একটা ভবিষ্যৎ আছে, যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত আছেন এবং প্রচুর অর্ডার এনারা পাচ্ছেন, এবং এনাদের ডেপথ অত বেশি নেই, এবং এখন মার্কেটে শেয়ারটা হয়তো খুব বেশি দেখাচ্ছে না। সত্য মানে আপনার রতন পাওয়ার যেটা আছে সেটা 8 টাকা 9 টাকার মধ্যে আছে, আবার রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ যেটা আছে তারাও ওই 77 78 এরকম শেয়ারের ভ্যালুর মধ্যে আছে, আপ ডাউন করছে। কিন্তু আপনাকে বলে রাখি, আইআরএফসিও কিন্তু 26 টাকা 25 টাকা 20 টাকায় প্রায় 2 বছর 3 বছর ধরে পড়ে রেখেছে। অনেকে ভেবেছে এই শেয়ার রেখে লাভ কী, এই শেয়ারের তো কোনো ভবিষ্যৎই নেই, এটা বেচে দিই, ফালতু লস, আমার ব্লক ক্যাপিটাল হয়ে আছে। যারা বেচে দিয়েছেন তারা আজকে পস্তাচ্ছেন। তার কারণ আজকে 99 রুপিস, 100 রুপিস, 101 রুপিসে আপনাকে আইআরএফসি কিনতে হবে। তাহলে বুঝতে পারছেন 3 গুণ 4 গুণ টাকা আপনাকে উইদিন এ ভেরি শর্ট পিরিয়ডের মধ্যে আপনাকে দিয়ে দিচ্ছে। তাই এই শেয়ারটার ঠিক একই ব্যাপার, আপনাকে ধৈর্য রাখতে হবে, শেয়ারটার সম্বন্ধে জানতে হবে, অল্প অল্প করে ইনভেস্ট করতে হবে। একবারে আপনি ইনভেস্ট করে দিলেন, আপনার ক্যাপাসিটি অনুযায়ী সব টাকা আপনি একবারে কিনে নিলেন, লাভ কী হলো? সেই শেয়ারটা আবার যখন কমবে আপনি কী করবেন? তাকিয়ে থাকবেন, মাথা চুলকোবেন? কোনো লাভ নেই। অল্প শেয়ার কিনবেন এবং ওয়েট ফর দ্য রেজাল্ট, ওয়েট ফর দ্য রেড কালার। যখনই কালারটা রেড হলো তার মানে শেয়ারটা পড়লো, ধরুন 5% পড়লো, 2% পড়লো, 3% পড়লো, তখন আপনি আবার কিনলেন। আবার শেয়ারটা যখন পড়বে তখন আবার কিনলেন। আরেকটা কথা বলে দিই, কখনোই একটা শেয়ারের মধ্যে আপনার পুরো টাকা লাগিয়ে দেবেন না। তাতে কি হবে, এই শেয়ারটার দেখুন, শেয়ার মার্কেট এর কোনো ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল, কিন্তু তার মানে একদম 100% গ্যারান্টি নেই যে এই শেয়ারটাই আপনাকে পুরো প্রফিট দেবে আর অন্য কোনো শেয়ার নেই। প্রচুর হাজার হাজার শেয়ার আছে, এবং নিফটি 50-তে খুব বড় বড় শেয়ার আছে, সেগুলো আপনারা ফান্ডামেন্টাল দেখে সেখানে অল্প অল্প ইনভেস্ট করবেন এবং অল্প অল্প শেয়ার কিনবেন যখন শেয়ারটা কমবে। এই ইউ শেপে যখন কমবে, এই অভ্যেসটা যখন করতে পারবেন, তখন আপনারা বলবেন, আমাদের এডি ট্রেডার্সের কথা আপনারা বলবেন যে না, সত্যি এনারা আমাদেরকে হেল্প করেছে এবং এনাদের জন্যেই আমরা আজকে পয়সার মুখ দেখতে পাচ্ছি।
এবং কোটি কোটি টাকা, বিশ্বাস করুন, কোটি কোটি টাকা আপনারা আয় করতে পারবেন শুধু যদি ধৈর্য ধরে আমাদের কথা মতো আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন। তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।